হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজকের পর্বটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই পর্বতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের রোকেয়া সাখাওয়াত হোসেন নামক একটি রচনার। তো এখানে 75 পৃষ্ঠায় আমাদের একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো আমরা প্রথমে পড়ি ওরা কি বলতে চেয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনায় লেখক যা বলেছেন, লেখক বলতে লেখক ছিল সেলিনা হোসেন। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমার। তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো যারা রিডিংটি, আমি আগে বলছি আগের ভিডিওতে, রিডিংটি ভালো করে পড়বা। রিডিংটি যদি ভালো করে না পড়ো তোমরা কিন্তু এখানে নিজের ভাষায় লিখতে পারবা না। এখানে বলতে যাচ্ছে যে রিডিংটি পড়ার পরে ওই রিডিংটি একটি সামারাইজ করবা, সামারাইজ করে তোমরা নিজের মতো করে এখানে লিখবা। তো তোমাদের জন্য একটি উত্তর আমার রেডি করা আছে, আমি তোমাদের সাথে সেটি শেয়ার করতেছি। এটা হচ্ছে তোমাদের 75 পৃষ্ঠা কিন্তু, ঠিক আছে? তারপর আসি আমরা উত্তরটা দেখে নিই। দেখো 75 পৃষ্ঠার পঞ্চম অধ্যায়। উত্তর হচ্ছে, প্রশ্ন ছিল আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। উত্তর, রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অবদানশীল ব্যক্তিত্ব ছিলেন যে বাংলাদেশের সাহিত্যিক পরিবেশের গভীরভাবে অংশগ্রহণ করেছিলেন। তার লেখায় বলা হয়েছে নারীর জন্য শিক্ষার মূল এবং তার লেখায় বলা হয়েছে নারীর জন্য শিক্ষার মূল্য এবং মহিলা সমাজের অবদান গুরুত্বপূর্ণ। তো আমরা এটা পড়লে বুঝতে পারবো যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন মহিষী নারী, যিনি নারী শিক্ষা নিয়ে এসেছিল। আগের কালে আমাদের কিন্তু কি নারী শিক্ষা ছিল না, নারীরা ঘরবন্দি ছিল। তো তিনি আসার পরে নারী শিক্ষার উদ্ভাবন ঘটে এবং তিনি নারী শিক্ষা চারিদিকে ছড়িয়ে দেয় এবং তার মাধ্যমে আমাদের মা বোনেরা বা এখন যারা আছে আমাদের বোনেরা, তারা স্কুল কলেজে যেতে পারতেছে। নাহলে কিন্তু কি তিনি নারী শিক্ষা না হলে হয়তো পরবর্তীতে কেউ একজন নিয়ে আসতো। তিনি আমাদের সমাজের মহিলাদের শক্তি ও সাহস প্রশংসা করেছেন এবং তাদের কর্মদক্ষতা ও সাহিত্যিক ক্ষমতা প্রবর্ধনের জন্য উৎসাহিত করেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের এই মতলব আমাদের সমাজে মহিলাদের অবদানের প্রতি সচেতনতা ও শ্রদ্ধা বৃদ্ধি করেছে। তার রচনায় জীবনের বিভিন্ন দিক, সমাজ পরিবর্তনের মৌলিক দরকার নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে, যা একটি সাহিত্যিক পর্যালোচনার পরিস্থিতি তৈরি করে। তো তোমরা যদি পুরো রিডিংটা পড়ো তাহলে বুঝতে পারবা এটা সামারাইজটা কত সুন্দরভাবে করে করা হয়েছে, ঠিক আছে? তো এতটুকুই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমরা পরবর্তী পৃষ্ঠার কোনো একটি টপিক নিয়ে দেখতে পারবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।